প্রথমত আমি 10 রেটিং দেব না, আমি দেব 10 লাখ রেটিং। যদি বলো কোনটায় দেব, তাহলে বলবো সব কটাতেই দেব। তার মধ্যে থেকে 10 লাখের থেকে 11 লাখ দেবো সেটাকে হচ্ছে ইলিশ তিলোত্তমা। খুব ডিফিকাল্ট চুজ করা, কিন্তু তিলোত্তমা। আমি বলতে পারি আমি 10-এ 10ই দেব প্রসাদকে। ইলিশ তিলোত্তমা, যেটা কেউ কোনোদিন শুনেছে কিনা জানি না। ইলিশের কোন পদ সব থেকে বেশি স্বাদ তুলে আনতে পারে, ইলিশের কোন রান্নায় মাছের গুণ একেবারে নষ্ট হয় না, এইসব নিয়ে আলোচনা বছরভর লেগে থাকে বাঙালিদের মধ্যে। তবে এই তর্ক বেশি দূর গড়াতে পারে না, তার অনেক আগেই আমাদের জিভে জল চলে আসে। কারণ প্রয়াসমের প্রসাদের ইলিশ পার্বণ বলে কথা। গতকাল অর্থাৎ এই রবিবার প্রয়াসমের কলঞ্জলির প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল প্রসাদের এবারের ইলিশ পার্বণ। সারা দিন ধরে কলঞ্জলির আশপাশটা ইলিশের গন্ধে ম ম করছিল। তার মধ্যে দিনের শুরুতেই ইলশে গুড়িয়া, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি, এই সব কিছু মিলিয়ে এবারের প্রসাদের ইলিশ পার্বণ হয়ে উঠেছিল মোহময়ী। নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএনএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের পর্ব স্বাদের ইলিশ সাধ্যের মধ্যে। বর্ষার মরশুম মানেই বাজারে ইলিশের ছড়াছড়ি। 1000 টাকা থেকে 2000 টাকার কেজি দরে ইলিশের মাছ বিক্রি হচ্ছে। আমাদের বাড়িতে ইলিশ মাছ এলেই হয় ভাজা আর নতুবা পাতলা করে ইলিশের ঝোল, খুব বেশি হলে ইলিশের ভাপা আমাদের দুপুরের ভাতের মেনুতে থাকবে। তবে এটা ঠিক যে ইলিশের যে কোনো পদ হলেই ভাতের থালা একেবারে চেটেপুটে সাফ। আমরা বাজারে গিয়ে বরাবর ইলিশের গায়ে হাত দিয়ে কানকোটা টেনে টকটকে লাল রং দেখে ইলিশ কেনার চেষ্টা করি। কিন্তু এই কানকো টেনে টকটকে লাল রং দেখেই যে আমরা ইলিশের ওপর শিলমোহর দিয়ে দেব, তা একেবারেই না। প্রসাদ টিম বরাবর ইলিশ পার্বণের জন্য সেরা ইলিশ মাছ সংগ্রহ করার চেষ্টা করে। তাই ইলিশের প্রত্যেকটি পদ এই ইলিশ পার্বণে অত্যন্ত স্বাদের এবং লোভনীয় হয়। প্রতি বছর প্রয়াসম প্রসাদের ইলিশ পার্বণ মানেই যে এক ধরনের রান্না থাকে এমন একেবারেই নয়, বরং সাবেক মেজাজের কিছু রান্নার সঙ্গে বছর বছর রাখা হয় নতুন কিছু পদ। এবছরও তাই হয়েছে। ছিল ইলিশ ভাজা, ইলিশ তিলোত্তমা, ইলিশের পাতুরি, ইলিশের বিরিয়ানি। পাশাপাশি সাধারণত যেসব পদ চোখে দেখা যায় না তেমনও কিছু রাখা হয়েছিল। অনেকেই আছেন যারা লেজা খেতে একেবারেই পছন্দ করেন না, তাদের কথা ভেবে ইলিশের লেজা দিয়ে বানিয়ে ফেলা হয়েছে সুস্বাদু একটি পদ, ইলিশের লেজ ভর্তা। কাটা না থাকায় এই পদ কিন্তু সকলেই ভীষণ পছন্দ করেছেন। তথাকথিত নামি দামি রেস্তোরাঁয় ইলিশ উৎসবে যোগ দেওয়া মানেই একজনের জন্য অন্তত 3 থেকে 5,000 টাকার ধাক্কা। সেখানে প্রয়াসম প্রসাদের ইলিশ পার্বণ মাত্র 1199 টাকা। এর সাথে পাওয়া যাবে অকৃত্রিম আতিথেয়তা। সবাইকে পরিপাটি করে খাওয়াতে টিম প্রসাদের জুড়ি নেই। মাটির থালায় কলা পাতার ওপর যদি গরম ভাত আর ইলিশ মাছ ভাজা ও তেল দিয়ে মাখা যায়, তাহলে বাঙালির রসনা তৃপ্তির 16 আনা পূর্ণ হলো এইরকম বলা যায়। এদিন সব শেষে ছিল কলা পাতায় মোড়া মিষ্টি পান আর ইলিশ সন্দেশ। আজকে আমরা এই প্রসাদ থেকে একটি সুন্দর একটি প্যাকেজ নিয়েছিলাম, সব ইলিশের আইটেম ছিল, খুব সুন্দর। প্রথম পাতে যেমন ইলিশ মাছের তেল কাঁচা লঙ্কা দিয়ে, তারপর একটু ভর্তা ইলিশ মাছের মাথা দিয়ে যে একটি তরকারি হয় ছেঁচড়া, যেটা বলি আমরা, মানে বলে থাকি, আর একটা হচ্ছে ইলিশ পাতুরি, এবং যেটা আমি খাইনি আগে, এখানে আজকেই খেলাম, ইলিশ সন্দেশ এবং ইলিশ বিরিয়ানি। এক কথায় বলতে হয় অভিনব, মানে চিন্তা ভাবনাটা এবং এই যে প্যাকেজ সাজানো, বিশেষ করে এটি যখন এসেছিল
এত সুন্দর করে সাজানো, দেখে যেন খুলতে ইচ্ছে করছিল না। খেতে ইচ্ছে করছে ইলিশের গন্ধে, কিন্তু খুলতে ইচ্ছে করছে না, এত সুন্দর সাজানো। আমার মনে হয় তোমরা খুবই এনজয় করছো। আমি যখনই শুনেছি প্রয়াসমার এই প্রসাদ, ওদের থেকে একটা ইলিশ পার্বণ ওরা প্রত্যেক বছরই করে, আমরা লাস্ট ইয়ারও নিয়েছিলাম। আজকে তোমরা আসবে বলে স্পেশালি তোমাদের জন্য আমি মানে এটা অ্যারেঞ্জ করেছি। আমার মনে হয় তোমাদের খাবার তোমরা খুব এনজয় করছো, ভালো লাগছে তো? হ্যাঁ, মানে এই যে মাছের মাথা দিয়ে এটা পুঁই শাক, যেটা পুঁই চচ্চড়ি, আপনাদের যেটা লিখেছিলেন, এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভীষণ ভালো। পরবর্তী মানে হ্যাঁ 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 প্রসাদের জন্য এই প্রথম আলাপ হলো ইলিশ তিলোত্তমার সঙ্গে। বেসিক্যালি ইলিশের একটা ডিশ যেটা সেসেমি সিডস বা তিল দিয়ে রান্না, একদম রিচ না, দুর্দান্ত খেতে, এবং এটাই প্রথমবার আমি খেলাম এবং অপূর্ব লেগেছে। আগের বারও আমি প্রথমবার প্রসাদের ইলিশ উৎসবে আসি, সো এবার ইলিশ তিলোত্তমাটা একটা একদম নতুন এডিশন, দুর্দান্ত হয়েছে। আশা করি এর পরেও ইলিশ তিলোত্তমা থাকবে আমাদের কাছে প্রসাদের তরফ থেকে। আর আগের বারেও টেস্ট দুর্দান্ত ছিল, এবারও, কিন্তু আমার মনে হয় এবারের ইলিশ বিরিয়ানিটা আরও রিফাইন্ড হয়েছে, আরও যে ওই বিরিয়ানির টেস্টটা যেটা সেটা এসছে, সঙ্গে ইলিশটা যেভাবে প্রিপেয়ার করা হয়েছে, সো ইলিশ বিরিয়ানি এবার স্টুড আউট। বছরই আসি এবং প্রতি বছরই নতুন নতুন স্বাদ পাই। গতবার এসেছিলাম, গতবারের থেকে এবারের স্বাদ অনেক রকম আলাদা। অ্যাকচুয়ালি প্রয়াসম এবং প্রসাদের টোটাল জায়গাটাই আলাদা এবং এর স্বাদও আলাদা, সঙ্গে খাবারের স্বাদও আলাদা। হ্যাঁ, স্বাদ বলতে পেয়েছি এবার বিরিয়ানির ফ্লেভারটা অসম্ভব ভালো ছিল, অসম্ভব ভালো ছিল, যেটা ইলিশ বিরিয়ানি, এর স্বাদ অসাধারণ। আমি এমনি পেটুক মানুষ, আরও মানে এখানে আরাম করে খেতে পারি, এমনি সাধারণত বাড়িতে ছাড়া কোথাও সেই সুযোগটা হয় না। তো এখানে একটা যে ঘরোয়া পরিবেশ আছে সেটাতে সেই জিনিসটার প্রবলেম হয় না। তো অবভিয়াসলি আই লাইক টু কাম হিয়ার এভরি টাইম। কি ভাবছেন, মানে এত রকমের খাবার খাওয়ার সময় কোথায়? আর ভাবতে হবে না, কারণ এই ব্যস্ততার কথা মাথায় রেখেই এবার প্রসাদ টিম চালু করেছে ইলিশের মিল বক্স। একেবারেই তাই, শুধুমাত্র খবরটা আমাদের কাছে পৌঁছে দিন, আপনার বাড়িতে কিংবা অফিসে পৌঁছে যাবে আপনার ইলিশ মাছ। ফিরে আসবো ইলিশ পার্বণে। খাওয়া দাওয়ার শেষে একযোগে সকলেই প্রায় প্রসাদ টিমকে আবেদন জানিয়েছে আগামী বছরেও ইলিশ পার্বণ আয়োজন করার জন্য। বেঁচে থাক বাঙালির এই ইলিশ প্রেম। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আপনিও আনন্দ করুন, উপভোগ করুন ইলিশ মাছ। দেখতে থাকুন সিভিএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।